উপদেষ্টাদের চেহারায় গ্লেজ এসেছে, চক 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 করে। অনেক সময় মনে হয় ঘি তাদের এই চিবুক দিয়ে পড়ছে ফোটায় ফোটায়, এরকম চকচক। আমি নির্বাচন না হওয়া পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছি যে নির্বাচনটা হচ্ছে, ভোটটা না কাজ করতে পারলে সিচুয়েশন কন্ট্রোল করার মতো ক্ষমতা ইউনূস সাহেবের সরকারে থাকবে কিনা আমি যথেষ্ট সন্দিহান। তো সাইদের একটা কথার সাথে আমার একটু দ্বিমত আছে কি, আমরা এখন 5ই আগস্টের মধ্যে আছি, কোনো পরিবর্তন নাই। আরে ভাই, পরিবর্তন তো হয়েছে। কি পরিবর্তন? হ্যাঁ, উপদেষ্টাদের চেহারায় গ্লেজ এসেছে, চক 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 করে। অনেক সময় মনে হয় ঘি তাদের এই চিবুক দিয়ে পড়ছে ফোটায় ফোটায়, এরকম চকচক। উপদেষ্টাদের সম্পদ বেড়েছে, হিসাব দিচ্ছে না কেউ, দেবে। যারা ওই কতিপয় ছাত্রনেতার সম্পদ ফুলে ফেপে উঠেছে, যারা রিক্সায় চড়ার পয়সা ছিল না, তারা এখন 1.5 কোটি টাকা দামের গাড়িতে চড়ে। পরিবর্তন কি হয়নি? অবশ্যই হয়েছে। যাদের কথা বলার কথা ছিল তারা সাহস করে কথা বলতে পারে না, গোপনে ধমকি দেওয়া হয়। আর কথা বলছে কারা? যাদের কথা বলার কথাই না, তারা কথা বলছে। সুতরাং যেমন আরেকটা বলি, বাংলাদেশকে যারা স্বীকার করে না এখনো পর্যন্ত, তারাই এখন বাংলাদেশের অভিভাবক হয়েছে। এটা একটা বিরাট পরিবর্তন। আর যারা যুদ্ধ করে বাংলাদেশটাকে স্বাধীন করেছে, যার ঘোষণায় যুদ্ধ শুরু হয়ে গেছিল, তার দল এখন অনেকটা স্তব্ধ। এটা একটা পরিবর্তন, বিরাট পরিবর্তন। এখন কথা হলো যে এই যে তফসিলটা ঘোষণা হলো, একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে। প্রতিটা রাজনৈতিক দল কিন্তু স্বাগত জানিয়েছে। এখানে একটা ঐক্যমত্য সৃষ্টি হয়ে গেছে, এটা সৃষ্টি হয়ে গেছে। এখন কথা হলো যে শঙ্কা, সংশয়, সংকট, এটা তো আমি দেখতে থাকবো নির্বাচনে ভোট না দেওয়া পর্যন্ত। কারণ আমার তো অভিজ্ঞতা আছে, সমস্ত প্রস্তুতি নেওয়ার পরে মাত্র 11 দিন আগে নির্বাচন ভণ্ডুল হয়ে গেছে আমার। কোনো তফসিল? হ্যাঁ, ভণ্ডুল হয়ে গেছে। 11ই জানুয়ারিতে গজব নাজিল হয়ে গেল, মানে 111 জারি যেটা বলে আর কি। সুতরাং আমি নির্বাচন না হওয়া পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছি যে নির্বাচনটা হচ্ছে, ভোটটা না কাজ করতে পারলে। আমার দাদি নাকি বলতেন, আমি তো শুনি নাই, আমার বাবার মুখে শুনেছি, উনি বলেছিলেন যে যা না দেখবো নিজ নয়নে সেইটা বিশ্বাস করবো না গুরুর বচনে। গুরু বললেও বিশ্বাস করবো না যদি না দেখি। সুতরাং আমিও ভোটটা আমার কাছে দৃশ্যমান না পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে ভোটটা হবে। আর ঐতিহাসিক ভোট তো বিভিন্নভাবে হতে পারে। একটা হতে পারে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, যেটা বিচারপতি শাহাবুদ্দিন করেছিলেন, বিচারপতি লতিফুর রহমান সাহেবের আমলে যেটা হয়েছিল ঐতিহাসিক নির্বাচন। আবার ঐতিহাসিক নির্বাচন তো শেখ হাসিনার লুটপাটের নির্বাচন ইতিহাসে স্থান পেয়েছে। এখন উৎকৃষ্ট নির্বাচন হবে ইউনূস সাহেবের, আর নিকৃষ্ট হবে সেটা তো ভবিষ্যতে দেখা যাবে। তবে উৎকৃষ্ট নির্বাচনের কোনো সম্ভাবনা আমি দেখছি না। কারণ হচ্ছে কি, সিচুয়েশন কন্ট্রোল করার মতো ক্ষমতা ইউনূস সাহেবের সরকারে থাকবে কিনা আমি যথেষ্ট সন্দিহান। যে রুবেল ভাই কিন্তু বলেছেন যে মবের কবলে পড়ে কিনা, এই আশঙ্কাটা কিন্তু সবারই আছে। যেভাবে মব হয় চারিদিকে, হ্যাঁ, যেভাবে মব হয় বিভিন্ন বিষয়ে, ভোট কেন্দ্র যদি দখল করে নেয় আপনি কি করবেন? কিছু করার থাকবে না। কিচ্ছু, পুলিশ তো কিছু করে না, করতে পারে না, সাহস পায় না। কারণ পুলিশের একটা সিল মারা আছে যে আওয়ামী লীগের দালাল সব দোসর। কারণ এখনও দেখবেন আপনারা বলে যে প্রশাসনে 80% আওয়ামী লীগের লোক বলে, কিন্তু কারা বলে? এই ইন্টেরিমের লোকজনা বলে যে প্রশাসনে আওয়ামী লীগের লোক সব বসে। আরে বাবা, প্রশাসনটা তো রাষ্ট্রের, সেখানে যারা বসে আছে তারা আওয়ামী লীগ সরকারের অধীনেও কাজ করেছে, ইন্টেরিমের অধীনে কাজ করছে, আবার যে ক্ষমতা নেবে তার অধীনেও কাজ করবে। এর মধ্যে গুটি কয় মানে শীর্ষস্থানীয় কর্মকর্তা দালালিটা করে, এক একটা সরকার অতিরিক্ত করে ফেলে। এটা সব সময় করে। আমরা যখন সরকারি ছিলাম আমাদের সময়ে কিছু সরকারি কর্মকর্তা অতিরিক্ত দালালি করেছে সরকারি দলের, এটা সবসময় করে। তাই বলে আপনি টোটাল প্রশাসনকে যদি একটা বিগত দলের, পরাজিত দলের দালাল বানিয়ে দেন, ওরা তো কাজ করবে না। এই যে দালাল বানিয়ে দেওয়া হচ্ছে, এর পেছনে কি কোনো ন্যারেটিভ আছে? অফকোর্স, এই নির্বাচনটাকে ভণ্ডুল করার একটা ষড়যন্ত্র চারিদিক থেকে হচ্ছে, চারিদিক থেকে, যাতে এই নির্বাচনে কোনো গ্রহণযোগ্যতা না থাকে। এটা যেন পরাজিত শক্তি, ওদের একটা চক্রান্ত আছে, ওদের একটা চক্রান্ত সবসময় থাকবে। এই নির্বাচনটাকে একদম ভণ্ডুল করে দিতে না পারলেও
প্রশ্নবোধক একটা নির্বাচনে পরিণত করা, এই চক্রান্তটা থাকবে এবং সেটা আছে এবং চলছে। তো এখন কথা হলো যে ইউনূস সাহেবের কথাবার্তা শুনে তো ওই শূন্য কলসি বাজে বেশি ওই প্রবাদটাই মনে পড়ার কথা, যে উনি পারবেন কিনা আমি জানি না কিছুই করতে। আর আরেকটা প্রশ্ন আমার মনে আসছে, এটা জবাব আপনারা দিবেন, দুইজন আছেন, আপনিও দিতে পারেন। ভাই, নতুন বাংলাদেশের জন্ম কয়বার হলো? ইউনূস সাহেব যখন শপথ নিলেন তার একদিন পরে বললেন নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। রিসেট বাটন। আচ্ছা, রিসেট বাটন নতুন বাংলাদেশে গেল গা। তারপরে আবার যেদিন ঐকমত্যের যে কি দলিলটা স্বাক্ষর হলো, নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো, নব্য বাংলাদেশ। আচ্ছা, সভ্য হলাম, নতুন বাংলাদেশ। আবার সেদিন বলছে, কালকে বোধহয় বললো যে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু করবে, নতুন বাংলাদেশের জন্ম হবে। ভাই, বাংলাদেশ কতবার জন্মগ্রহণ করে? এত জন্মগ্রহণ করবে কেন? বাংলাদেশ তো জন্মগ্রহণ করেছে 1971 সালের 26শে মার্চ, যেটার মানে পরিপূর্ণতা আসছে 16ই ডিসেম্বর 1971। কতবার জন্ম দিবেন আপনারা বাংলাদেশকে?